বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আবহাওয়ার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে ফের নিম্নচাপের মেঘ তৈরি হওয়া শুরু হলো। সকাল থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ একটু রৌদ্রাজ্জ্বল ছিল এবং যার ফলে ভ্যাপসা গরম অর্থাৎ আর্দ্রতাজনিত যে অস্বস্তিটা আছে সেটা কিন্তু মানুষ অনুভব করছে। এরই মধ্যে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশে মেঘ ছেয়েছে। এদিকে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে ব্যাপকভাবে কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে এখানে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মালদা, দক্ষিণ দিনাজপুর সাইডগুলোতেও কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং একই সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশান। অর্থাৎ এই মুহূর্তে সদ্য নিম্নচাপের মেঘ ওঠা শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে ঝড় বৃষ্টি নামতে চলেছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও অন্যান্য রাজ্য যেমন এদিকে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি এই সমস্ত রাজ্যগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে মেঘের কন্ডিশন দেখা যাচ্ছে। চারিদিকে কিন্তু মেঘ উঠছে এবং চারিদিকে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাই আজ কেমন থাকবে সারাদিন আবহাওয়া, কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, আগামী 10 দিন কেমন থাকবে এবং আগামীকাল বিশেষ করে কেমন থাকতে চলেছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনারা ভিডিওটিকে অবশ্যই বিনা স্কিপ করে দেখতে থাকুন, কারণ পরপর জোড়া নিম্নচাপ আসছে সেটারও পরিস্থিতি আপনাদেরকে আমরা তুলে ধরবো। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। এই হলো উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র, যেটা থেকে সবার প্রথম আপনাদেরকে দেখালাম। এবার আমরা সরাসরি নিয়ে যাব আপনাদেরকে বায়ুর ঝাপটা মোড়ে। বায়ুর ঝাপটা মোড়ে দেখাবো যে এই যে ঘূর্ণাবর্তটা আমরা গতকাল দেখেছিলাম যাতে ব্যাপক শক্তি ছিল, সেটা বর্তমান কন্ডিশন কেমন রয়েছে। তার জন্য আমাদের একটু এগিয়ে আগের দিকে যেতে লাগবে। 8 তারিখ কি 9 তারিখের থেকে যদি আমরা পরিস্থিতিটা দেখা শুরু করি, 9 তারিখ থেকেই কিন্তু আমরা ঘূর্ণাবর্তটিকে দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে এবং এর যে গতি বা শক্তি 9 তারিখ থেকেই কিন্তু বাড়া শুরু করবে। অর্থাৎ তখন সর্বোচ্চ গতিটা যদি আমরা দেখি 71 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরাও দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন। এখান থেকেই যদি আমরা একটুখানি করে এগোতে থাকি 10 তারিখের পরিস্থিতিটা দেখি, তো 10 তারিখের মধ্যে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পুরো মিডিল অংশে অর্থাৎ বর্ডার লগো অংশের সামনেতে কিন্তু এটা থাকছে, যার কারণে এবং অনেকটা বড় এরিয়া নিয়েই থাকছে। ওড়িশাও পড়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ পড়ে যাচ্ছে এবং বাংলাদেশও পড়ে যাচ্ছে, এছাড়া মায়ানমারেও পড়ছে। এখান থেকে আমরা একটু এগাতে থাকবো। 11 তারিখের যদি পরিস্থিতিটা দেখি, দেখুন এটা কিন্তু কখনো শক্তি বাড়ছে, কখনো শক্তি কমছে, এই করে করে এটি উপকূলের কাছাকাছিই থাকছে এবং বুধবার 12 তারিখের মধ্যে আরও শক্তিশালী হয়ে 13 তারিখের মধ্যেও কিন্তু তখনও আছড়ে পড়ছে না, মানে এটি পুরো উপকূলের কাছাকাছি সমুদ্রের মধ্যে থাকছে কিন্তু আছড়ে পড়ছে না, যার ফলে তখন আমরা যদি এর সর্বোচ্চ গতি দেখি 80 কিলোমিটারের কাছাকাছি চলে যাচ্ছে। 79, দেখুন 79 কিলোমিটার পার আওয়ারে আমরা দেখতে পাচ্ছি। এর ফলে সমুদ্র থাকবে উত্তাল, যেহেতু পুরো একদম উপকূলের কাছ থেকে উপকূলের সামনে পুরো উত্তাল থাকবে সমুদ্র। যদি এমনটা হয় তাহলে মৎস্যজীবীদের ভাইদের উদ্দেশ্যে অবশ্যই সতর্কতা থাকবে, কারণ অনেকটাই কিন্তু দমকা ঝড়ও আমরা দেখতে পাচ্ছি। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাতে না যায় তার জন্য সতর্কতা থাকবে। 13 তারিখের মধ্যে গিয়ে এটি বিকেলবেলা নাগাদ গিয়ে আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে। এর ফলে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, খড়দা, ব্যারাকপুর, চন্দননগর, হুগলি, হাওড়ার মাসাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর, জংলাপাড়া, ডানকুনি, বালি, শ্রীরামপুর, পানিহাটি, বারাসাত এদিকগুলিতে ব্যাপক হারে দমকা ঝড় বইবে। তারই সঙ্গে এদিকে নদিয়া, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, মঙ্গলকোট, দেবগ্রাম, ঘোষকারা, বোলপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ হয়ে বিষ্ণুপুর, কতুলপুর এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে দমকা ঝড় হওয়ার আমরা প্রভাব দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে মাদারীপুর, ফিরোজগঞ্জ, সেনবাগ, মতিরহাট, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, কলাপাড়া, চিটাগং, মহেশখালী,
এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি। এই নিম্নচাপের বেশ প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। 13 তারিখে পুরোপুরিভাবে গিয়ে এই নিম্নচাপ আছড়ে পড়ছে। এই হচ্ছে বায়ুর ঝাপটা মোড এবং উপগ্রহ চিত্র দুটো আপনাদেরকে একসাথে দেখালাম যে কি হতে চলেছে। এবারে আপনাদেরকে আমরা নিয়ে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, দেখে নেবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। তার জন্য আমরা প্রথম দিন অর্থাৎ আজকের ডেট থেকে চলে আসি। আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টি। এদিকে বৃষ্টি রয়েছে, সবার প্রথম আমরা উপকূল থেকে শুরু করি, যেহেতু উপকূলে বেশি বৃষ্টি রয়েছে। দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের ওপরে ফ্রেজারগঞ্জ, নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, গঙ্গাসাগর, এদিকে মাঝারি বৃষ্টি রয়েছে, কিন্তু রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। তাই সঙ্গে সঙ্গে এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে ভগবানপুর, বাজকুল, এগরা, বেলদা, সাবাং, ময়না, তমলুক, শ্যামপুর, মহিষাদল এবং ডায়মন্ড হারবার দিকটাতে। বাদবাকি এদিকে কলকাতা, বজবজ, বাগনান, আমতা, খানাকুল, ঘাটাল, জংলাপাড়া, মাসাত, তারই সঙ্গে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, জগৎবল্লভপুর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, স্বরূপনগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বারাসাত, বাদুরিয়া, তাকি, নাগরখোড়া এই দিকগুলোতে অনেকটা পরিস্থিতি রয়েছে বজ্রপাত সমেত বৃষ্টির। একই সঙ্গে এদিকে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া নিয়ে যেমন হুড়া, কাশীপুর, ছাতনা, মাঙ্গুরালপুর এই দিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে আসানসোলে ভারী বৃষ্টি রয়েছে, দুবরাজপুর, রাজনগর, ইলামবাজারে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, নলহাটি, কাটোয়া, বোলপুর, বিষ্ণুপুর, কতুলপুর, এদিকে চন্দননগর অর্থাৎ হুগলি দিকটাতেও অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে। হাবড়া দিকেও তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে, ব্যারাকপুর দিকটাতেও অনেকটাই বৃষ্টি রয়েছে। আজ মোটামুটি এই পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ নিয়ে বৃষ্টি হবে এবং ওড়িশা দিকেও কিন্তু আজ অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা আর এদিকে অসম দিকটাতেও অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে। ত্রিপুরাতেও প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও কিন্তু ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ এই দিকগুলোতে, কুমিল্লা, ত্রিপুরা দিকটাতেও হয়ে পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা দিকটাতে এখানে অনেকটাই প্রভাব রয়েছে। তো এখান থেকে আমরা আজকে বিকেলবেলা যাব। বিকেলবেলার পর থেকে একটু বৃষ্টি কমতে পারে, কমে গিয়েও পরের দিন হতে না হতেই আবারও কিন্তু বৃষ্টি আসবে 5 তারিখ থেকে। 5 তারিখ থেকে ভোরবেলা থেকেই আমরা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আরম্ভ হবে এবং এরই সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূলগুলোতে তো বৃষ্টি হবে এবং তারপরে দুপুরবেলা থেকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এর ফলে দক্ষিণবঙ্গের দিকগুলিতে যেমন এখানে কলকাতার ওপরে ব্যাপক হারে প্রভাব রয়েছে, তারই সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে কলকাতার পশ্চিম ভাগে যেমন মাসাত, সিঙ্গুর, জঙ্গলপাড়া, ঘাটাল, আমতা হয়ে বারুইপুর, গোসাবা, কুমিরমারি, জয়নগর, ঝাড়খালি এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে এখানে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, কন্টাই হালকা মাঝারি বৃষ্টি মানে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আর একই সঙ্গে আমরা এদিকে পান্ডুয়া অর্থাৎ পূর্ব বর্ধমানে দাসগড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, আরামবাগ, চন্দননগর, কাঁচরাপাড়াতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। ভাতার দিকটাতেও ভারী বৃষ্টি রয়েছে। এদিকে আবারও পত্রেশ্বর, গলসি, দুর্গাপুর, গোসকারা, মঙ্গলকোটে, বোলপুর, ইলামবাজার অর্থাৎ বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, বহরমপুর, রামপুরহাট, করিমপুর, ডোমকল এদিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা বুধবার 5 তারিখে দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম, চাকুলিয়া দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে পুরুলিয়ার দিকেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে পাশাপাশি বাংলাদেশেও খুলনা, বরিশাল এদিকগুলিতে এবং শ্যামনগর, সাতক্ষীরা, যশোর এদিকগুলিতে অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে। আর এদিকে ঝাড়খণ্ড দেখুন, পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এদিকেও এবং ওড়িশাতেও কিন্তু ব্যাপক হারে প্রভাব রয়েছে। উত্তরবঙ্গ এবং আসামে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবারে আপনাদেরকে আমরা সরাসরি এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে গিয়ে রাত্রেবেলা, বিকেল থেকে রাত্রের কন্ডিশনটা যদি দেখি আমরা, বিকেল থেকে রাত্রেবেলার মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়ছে। পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, নবদ্বীপ হয়ে পূর্ব বর্ধমান, কাটোয়া হয়ে এদিকে বীরভূমের বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যাপক প্রভাব বাড়ছে 5 তারিখ নাগাদ এবং মুর্শিদাবাদ, বীরভূম দিকগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে। বাংলাদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং মেহেরপুর, কুমিল্লা, বরিশাল এদিকগুলি নিয়ে। ত্রিপুরাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। তো এরপরে একটু এগিয়ে যাব সরাসরি।
এগিয়ে গিয়ে আমরা যদি 6 তারিখের কন্ডিশনটা দেখি, তো 6 তারিখেও কিন্তু অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। 6 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি পুরো কলকাতা সমেত প্রত্যেকটি বাংলার জেলায় জেলায় রয়েছে। বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, পানিহাটি, নিউ টাউন, জঙ্গলপাড়া, সিঙ্গুর, মাসাদ, আমতা, হাওড়া দিকটাতে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, গোসাবা হয়ে এদিকে কোলাঘাট, তমলুক, এদিকগুলোতে ব্যাপক হারে প্রভাব রয়েছে। আরও যে সমস্ত ছোটো ছোটো খুঁটিনাটি জায়গার নাম বলছি না, তার জন্য কিন্তু আপনার বিকেলের আপডেটটি ফলো করবেন, যাতে বিকেলের আপডেটটি জানিয়ে দিতে পারি। এদিকে বাংলাদেশেও প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে আগামী 6 তারিখ নাগাদ, এবং 7 তারিখেও কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 8 তারিখে অনেকটা প্রভাব রয়েছে, এবং 9 তারিখ, 10 তারিখ এই দিনগুলোতে অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। 11 তারিখ, 12 তারিখের দিনগুলোতে প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। 13 তারিখে তো যেহেতু এসে নিম্নচাপ আসতে বছর, ওই দিন তো বৃষ্টি থাকবেই। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। 15 তারিখ, 13 তারিখ অবধি আপনাদেরকে টানা দেখিয়ে রাখলাম। এরপর এই আপডেট কিন্তু আরও পরিবর্তন হবে, এবং আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা নিয়ে বিকালের বেলা আপডেটে আসছি। যেটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না আমাদের চ্যানেলটিকে। এখনকার জন্য এখানেই আমরা সমাপ্ত করলাম।